নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের কোনো রকম সস ছাড়া চাউমিন এগরোল রেসিপি। চলুন দেখা যাক। ফোটানো জলের মধ্যে চাউটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাউটা সিদ্ধ করে নেব। আর নিয়েছি একটা ছোট চাউয়ের প্যাকেট, চাউটাকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে এর জন্য মশলা নিয়েছি আমি 1.5খানা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো, 8 কোয়া রসুন আর হাফ ক্যাপসিকাম, সব ছোট ছোট করে এগুলো কেটে নিয়েছি আমি। একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে এবার কিছুটা তেল দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে যে 8 কোয়া রসুন নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দেবো। রসুনটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, রসুনটাকে একটু ভেজে নিলাম। এখন এই রসুনের মধ্যে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। 1.5খানা পেঁয়াজ কেটেছিলাম, সেই 1.5খানা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে ক্যাপসিকাম আর টমেটো যেটা কেটেছিলাম দিয়ে দিলাম। এবার এই টমেটো পেঁয়াজের মধ্যে একটু চিনি দিচ্ছি আমি। এই টমেটো পেঁয়াজ যা দিয়েছিলাম, ক্যাপসিকাম বেশিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা যে চাউটা ছিল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে চাউটাকে এবারে মিশিয়ে দেবো সব কিছুর সাথে। তো বন্ধুরা, আমি চাউটা না দিয়ে নিলাম। আপনারা এইরকম চাউ বানিয়ে খেতে পারেন। ডিম নেই, চিকেন নেই, কিছু নেই, তবুও খুব টেস্ট হয় এটা। বাচ্চারা বড়রা সবারই ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমার মতো এই চাউটাকে। এটা খুব সুন্দর একটা গন্ধ আর খুব টেস্টি। এই চাউয়ের জন্যে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে এভাবে বাটির মধ্যে নিয়েছি, নিয়ে একটু নুন দিলাম। ডিমটাকে চামচে এখানে ফেটিয়ে নিচ্ছি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে কিছুটা সাদা তেল দিলাম। এই ডিমটা যে ফেটিয়ে নিলাম, এই অমলেটটা বানিয়ে নেব এই প্যানের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে। ডিমটা বেশিটাই হয়ে গেছে ভাজা। এখন আমি চাউ যে বানিয়েছিলাম সেই চাউটা এরম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। একটু একটু করে দিচ্ছি। একটা চাউতে মোটামুটি 8টা থেকে 10টা রোল হবে এভাবে। তো বন্ধুরা, এইভাবে আমি ডিম দিয়ে এই রোলটা বানিয়ে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, এইভাবে আমি চাউমিন দিয়ে এগ রোল বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তৈরি এই রোল, চাউমিন রোলটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।